নমস্কার বন্ধুরা, সুজাতা কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আজকে ফুলকপি যে রান্নাটা করছি এটা কিন্তু ভাত দিয়ে খাওয়ার জন্য। ভাত দিয়ে এই ফুলকপি রান্নাটা করলে আর কিন্তু কিচ্ছু লাগবে না। তার জন্য ফুলকপি আলু সিদ্ধ করে নিয়েছি, আর মশলা আমি ধনে জিরে আদা কাঁচা লঙ্কা নিয়েছি, একটু কড়াইশুঁটি আমি ভিজিয়ে রেখেছি। কড়াইতে তেল দিয়ে ফুলকপিটা আগে দিয়ে দিচ্ছি। ফুলকপিটা একটু নাড়াচাড়া করে তার মধ্যেই কিন্তু আলুটা দিয়ে দেবো। আলু ফুলকপি একসঙ্গে ভেজে নিচ্ছি। আলু ফুলকপিটা ভাজতে দিয়ে তারপর আমি আলু ফুলকপিটা আগে থাকতে কিন্তু নুন দেবো না, একটু ভাজা হোক, তার মধ্যে আমি মশলাটা করে নিই। আর এই ফুলকপি রান্নাটা করলে ভাতের সঙ্গে কিন্তু অন্য কিছু লাগবে না। আর এই রান্নাটা কিন্তু সম্পূর্ণ নিরামিষ। আর নিরামিষের দিনে এইরকমভাবে ফুলকপি করলে কিন্তু সত্যি কথা বলতে অন্য কোনো রান্নার দরকার হয় না। মশলাটা বাটা হয়ে গেছে, এরপর আমি ফুলকপি আলুটা বেশ ভাজা হয়ে গেছে, তখন আমি একটু নুন দিয়ে দিচ্ছি। নুন দিয়ে ভালো করে আর একটু নাড়িয়ে চাড়িয়ে বেশ ফুলকপিগুলো লালচে লালচে করে ভাজা হয়ে গেছে, আলুগুলো লালচে লালচে করে ভাজা হয়ে গেছে, মানে একটু বাদামি কালার হয়েছে, তখন আমি এগুলোকে তুলে নিচ্ছি। আর এই ফুলকপি আলুগুলোকে তুলে নিয়ে ওই তেলের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা, তেজপাতা, জিরে, গোটা গরম মশলা ফোড়নে দিয়ে দিলাম। ফোড়নটা বেশ সুন্দর একটা গন্ধ বেরোবে, একটু নাড়াচাড়া করে নিয়ে আমি দিয়ে দিচ্ছি একখানা টমেটো কুচি, মিডিয়াম সাইজে একটা টমেটো কুচানো দিয়েছি। টমেটোটা দিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি মশলা বাটাটা। এবার মশলা বাটাটা দিয়ে নাড়তে নাড়তে এবার তার মধ্যে আমি যে মশলাগুলো আর দেবো, যেমনি হলুদ, একটু চিনি দিয়েছি সামান্য, আর তার সঙ্গে পরিমাণ মতো লবণ দিয়ে এবার ভালো করে মশলাটা কষিয়ে নেব। বেশ মশলাটা কিন্তু ধীর আঁচে মশলাটা কষিয়ে নেব। ঝিমানো আছে কষালে তাহলে মশলাটা বেশ ভালো কষে যায়। এবার মশলাটা কষানো হয়ে গেছে যখন, তখন আমি কড়াইশুঁটি আর ফুলকপি আলু ভাজাটা দিয়ে দিলাম। এবার একটু ভালো করে কষিয়ে নিতে হবে সমস্ত মশলার সঙ্গে। এই ফুলকপি আলু মটরশুঁটি ভালো করে একটু কষিয়ে নেব। বেশ কষানো যখন হয়ে যাবে তখন আমি জল দিয়ে দিচ্ছি। আর যেহেতু ভাতের সঙ্গে একটু ঝোল ঝোল রাখছি, যদি রুটির সঙ্গে হতো তাহলে একটু শুকনো শুকনো করতাম, তাহলে জলটা একটু কম দিতাম। যাই হোক, এটাও রুটির সঙ্গে পরোটার সঙ্গে দুটোর সঙ্গেই ভালো লাগবে, যেহেতু ভাত দিয়ে খাবো বলে ওই জন্য আমি একটু ঝোল ঝোল রান্না করেছি সামান্য। কিন্তু এইটাও এত ভালো টেস্ট হয়েছিল। আর এর মধ্যে আমি দিয়ে দিলাম গোটা গরম মশলা বাটা, আর তার সঙ্গে পরিমাণ মতো একটু ঘি দিচ্ছি, মানে 1 চামচের মতো ঘি দিয়েছি। এরপর একটা সুন্দর স্মেল বের করতে শুরু করেছে, ভাবাই যায় না। যাই হোক, আমার রান্নাটা পুরো কমপ্লিট হয়ে গেল। আর এই রান্নাটা মানে এই ফুলকপি এইভাবে রান্না করে না গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু দুর্দান্ত লাগে। পারলে তোমরাও বাড়িতে একবার ট্রাই করে। একদম সিম্পল রেসিপি। আমার রেসিপিগুলো একদম ঘরোয়া হয় আর সিম্পল হয়। যতটা পারি কম তেল মশলা দিয়ে রান্না করার চেষ্টা করি, খুব তেল মশলা আমি ব্যবহার করি না। রান্নাটা যদি গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু দুর্দান্ত লাগছিল। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও। আজকের মতো আসছি, টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।